One of my favorite dish, mutton কালো ভুনা। প্রথমে আমি মাটনটাকে ম্যারিনেট করেছি। এটার মধ্যে আমি দিয়েছি লবণ, 1 চা চামচ জিরা, ধনে, লাল মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ টমেটো কেচাপ, 2 টেবিল চামচ সয়া সস, লেবুর রস এবং আদা রসুন বাটা, এটাও 2 টেবিল চামচের মতো। আর স্পেশাল মশলা হিসাবে আমি অ্যাড করেছি অলমোস্ট হাফ প্যাকেট রাঁধুনি কালো ভুনা মশলা। আর লাস্টে অ্যাড করেছি 1 টেবিল চামচ সর্ষের তেল। দেন এটা মাখিয়ে রেখেছি মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো। এরপর আমি একটা ফ্রাইং প্যানে অ্যাড করেছি তেজপাতা, এলাচ, দারচিনি আর দিয়েছি অলমোস্ট 1 কাপের মতো পেঁয়াজ। পেঁয়াজটা একটু বেশি লাগবে। পেঁয়াজটা হালকা ভাজা হলে তারপরে দিয়ে দিব 4 চামচের মতো পেঁয়াজ বাটা এবং এটাকে মোটামুটি ভালোই কষাবো। তার সাথে দিয়ে দেবো আবার 2 টেবিল চামচ আদা রসুন বাটা এবং দেব পরিমাণ মতো লবণ। পেঁয়াজটা বেশ ভালোভাবে ভাজা হলে আগের যে কালো ভুনা মশলাটা ছিল সেটা আমি আবার কিছুটা দিয়েছি এখানে, মোটামুটি এখন দিয়েছি জাস্ট 2 চামচের মতো। দেন আমি ম্যারিনেট করা খাসির মাংসটা দিয়ে দেবো এবং এটাকে আমি কষাবো। আমি মাটনটা কিছুক্ষণ কষানোর পর অ্যাকচুয়ালি একটা প্রেশার কুকার ইউজ করেছিলাম। সো প্রেশার কুকারে মোটামুটি 3টা সিটি দিলেই হয়ে যায়। অরেলস খাসির মাংস করতে অনেক রান্না করতে অনেক সময় লাগে। মোটামুটি এখানে যদি কড়াইতে করেন তাহলে অলমোস্ট 40 to 45 মিনিটস মতো লাগবে। আমি এখন একটা ফোড়ন তৈরি করব, যেটার জন্য লাগবে শুকনো মরিচ, কিছু আদা কুচি, রসুন কুচি আর 1 চা চামচের মতো জিরার গুঁড়া। দেন আমি এটাকে কিছুক্ষণ ভেজে নেব, হালকা লাল হয়ে গেলে উঠিয়ে নেব এবং আগের যেই মাংস কষানোটা ছিল সেটার মধ্যে আমি এই ফোড়নটা অ্যাড করে দেব। আমি এখন মাংসটাকে রান্না করব আরও 20 মিনিটের মতো, যতক্ষণ না জলটা শুকিয়ে যাচ্ছে। রাঁধুনির যে প্যাকেট মশলাটা আগে ইউজ করেছিলাম সেটার ভিতরে আরেকটা ছোট প্যাকেট আসে, সেইটা আমি এখন পুরোটা দিয়ে দিব। তার সাথে অ্যাড করব 1 চা চামচের মতো গরম মশলা এবং এটাকে আবার রান্না করব। এবার মোটামুটি আরও 15 থেকে 20 মিনিটের মতো লাগবে। যখন তেলটা উপরে ভেসে উঠবে তখন আমি এখানে অলমোস্ট জাস্ট স্বাদের জন্য 1 চা চামচের মতো চিনি দিয়ে দেবো, দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে ভাপে দিয়ে রাখবো মোটামুটি আর 10 মিনিটের মতো। দেন এই তো মাংসটা রান্না হয়ে গেছে। এখন আপনারা সার্ভ করতে পারবেন গরম গরম ভাতের সাথে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।